ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজকের তোমাদের সামনে হাজির করেছি একটি স্কুলের টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞানের প্রশ্ন, এবং এই পরীক্ষায় যে এমসিকিউগুলো এবং শর্ট প্রশ্নগুলো এসেছিল সেগুলো উত্তর করে দিয়েছি। একবার তোমরা চোখ বুলিয়ে নাও। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো, টেস্ট এক্সামিনেশান 2025 ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ভৌতবিজ্ঞানের। দেখো, প্রথম এমসিকিউগুলো একবার দেখে নাও। প্রথমে 1.1 যে প্রশ্নটা আছে তার উত্তর করে দিয়েছি। প্রথম অপশানটা হবে অপশান এ। তারপরে 1.2 এর উত্তর হবে অপশান বি। 1.3 এর উত্তর হবে অপশান সি। 1.4 যে প্রশ্ন আছে তার উত্তর হবে অপশান সি। 1.5 এর উত্তর হবে অপশান বি। 1.6 প্রশ্নগুলো একবার দেখে নাও ভালো করে। 1.6 এর উত্তর হবে অপশান সি। 1.7 এর উত্তর হবে অপশান বি। 1.8 এর উত্তর হবে অপশান ডি। 1.9 এর উত্তর হবে অপশান সি। এবার 1.10 এর উত্তর হবে সি। তারপর 1.11 এর উত্তর হবে অপশান সি। তারপরেরটা দেখো, উত্তর হবে অপশান এ। তারপরে 1.13 এর উত্তর হবে অপশান এ। তারপরের উত্তর হবে দেখো অপশান ডি। তারপরের প্রশ্ন উত্তর অপশান ডি। তারপরে গ্রুপ বি, এগুলো 1 নম্বরের শর্ট প্রশ্ন। এই উত্তরগুলো করে দিয়েছি। জ্বালানি তাপন মূল্যের একক লেখো, উত্তর করে দিয়েছি। তারপরে প্রশ্নটা দেখো, এর উত্তর করে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্নগুলো দেখো, উত্তর ম্যাক্সিমাম উত্তর সব আমি করে দিয়েছি, এগুলো ভালো করে দেখে নাও। তারপরে 2.4 এর বিবৃতি সত্য না মিথ্যা, লিখে দিয়েছি সত্য। তারপরের প্রশ্ন দেখো, চার্লস সূত্র অনুসারে ভিটি লেখচিত্রে প্রকৃতি কিরূপ হবে, উত্তর করে দেওয়া আছে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে দেখো, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে, অ্যান্সার করা আছে 0 ডিগ্রি। তারপরে দেখো একটি প্রিজমের কটি আয়তকার তল আছে, উত্তর হবে 3টি। তারপরে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক লেখো, উত্তর করে দেওয়া আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। নেক্সট, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও, সিলিকন বা জার্মেনিয়াম হতে পারে। তারপরে উত্তর করে দেওয়া রয়েছে, দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে মোটা তার হবে। তারপর নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করে, এটা তোমরা বই থেকে করে নেবে, এটা করে দেওয়া হয়নি। তারপর সিএনজির শিল্প উৎস কি, এখানে উত্তর করা আছে, দেখে নাও, লিখে দেওয়া আছে। তারপরে মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে আইইউপ্যাকে নাম লেখো, এটার উত্তর হবে প্রোপানোয়িক অ্যাসিড, করে দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, পিতলের উপর সিলভারের তড়িৎ লিপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে, উত্তর করা আছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, সংকেতটাও পাশে লিখে দেওয়া রয়েছে। তারপরের উত্তরগুলো সব দেখে নাও, লেখা আছে। যেগুলো লেখা নেই সেগুলো তোমরা করে নেবে, ম্যাক্সিমাম উত্তর করে দেওয়া রয়েছে। একবার ভালো করে তোমরা দেখে নাও। প্রশ্ন মোটামুটি সহজই হয়েছে। এই টাইপের প্রশ্ন তোমাদের আগামী মাধ্যমিকে এবং যাদের টেস্ট পরীক্ষা বাকি আছে, টেস্টের ভৌতবিজ্ঞান পরীক্ষা বাকি আছে, তারাও এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো, সিলভার নাইট্রেট জ্বলিয়ে দেওয়া হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি পদক্ষেপ পড়ে, সিলভার সালফাইড, যার সংকেত Ag2S। নেক্সট প্রশ্নগুলো একবার দেখে নাও, দেখো কি প্রশ্ন দেওয়া আছে, এগুলো উত্তরগুলো ভালো করে করে যাবে। তারপর দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, কি দেওয়া রয়েছে দেখে নাও। আমরা নেক্সট অংশে চলে যাই। বাম স্তম্ভের বাকি অংশ এই দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নাও, কি কি প্রশ্ন দিয়েছে, উত্তরগুলো ভালো করে নেবে। তারপর গ্রুপ সি দেখো, এগুলো 2 নম্বরের প্রশ্ন, কি কি প্রশ্ন দেওয়া আছে দেখো। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি। তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা দেখে নাও কী ধরনের অঙ্ক, এগুলো করে যাবে এই টাইপের অঙ্ক। তারপর অথবা দিয়ে আরেকটা অঙ্ক দেওয়া রয়েছে। তারপর দেখো 3.3 আপেক্ষিক প্রতিসংখ্যের মান কি 1-এর থেকে বেশি হতে পারে, এরকম প্রশ্ন দেওয়া হচ্ছে, এগুলো উত্তর করবে। অবতল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা হয়, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি প্রশ্ন এসছে, একবার ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো উত্তর ভালো করে যাবে, বই থেকে উত্তরগুলো করে যাবে ভালো করে।
নেক্সট দেখো NaCl এর গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি কেন, ব্যাখ্যা করো। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন। তারপরে দেখো অথবা দিয়ে লোহায় মরিচা পড়া প্রতিরোধের 2টি উপায় লেখো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলে একটি করে ব্যবহার লেখো। প্রশ্নটা মোটামুটি খুব সাজেস্টিভ টাইপের প্রশ্ন আছে, এগুলো করে যাবে ভালো করে। নেক্সট তারপরে দেখো মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। তারপর 3.8 যে প্রশ্নটা আছে দেখে নাও। 3.8, 3.9 একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। তারপর গ্রুপ ডি দেখো, গ্রুপ ডিতে কি আছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়। এখানে সব 3 নম্বরের প্রশ্ন, টোটাল 12টা করতে হবে, 3 × 36 নাম্বার। কি কি প্রশ্ন আছে, বাস্তব গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি 2টি কারণ লেখো। তারপর একটা অঙ্ক দেওয়া রয়েছে। তারপরে দেখো 4.2তে একটা অঙ্ক দেওয়া রয়েছে। তারপর অথবা দিয়ে আরেকটি অঙ্ক দেওয়া রয়েছে, এগুলো দেখে নাও। এই টাইপের অঙ্ক বইতে করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন কোন রাশি ধ্রুবক থাকে, একটি অধাতু নাম লেখো যেটি তাপের সুপরিবাহী, এগুলো ভালো করে দেখে নেবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। এই প্রশ্নগুলো বই থেকে ভালো করে নেবে, তোমরা সব উত্তর পেয়ে যাবে বই থেকে। এই প্রশ্নের উত্তরগুলো সব বই থেকে পেয়ে যাবে, অসুবিধা হবে না। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন, কাঁচ ফলকে প্রতিসনের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন, দেখে নাও ভালো করে প্রশ্নগুলো। তারপরের প্রশ্ন দেখো তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এই জুলের সূত্র পড়েছে, জুলের সূত্র 3 নম্বরে। জুলের 3টে সূত্র আছে, এটা ভালো করে মুখস্থ করে যাবে। তারপরে দেখো একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত, এটা অঙ্ক করে বের করতে হবে। তারপরে প্রশ্নটা দেখে নাও, এটা কি দিয়েছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট প্রশ্নগুলো ভালো করে দেখে নাও কি দিয়েছে। একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার একটি উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত, এটা অঙ্ক করে বের করতে হবে। তারপর দেখো কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু আলফা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। তারপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ডোবের আইনের ত্রয়ী সূত্রটি লেখো। তারপর হ্যালোজেন মৌলগুলো দিয়েছে দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনকে তার জারণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য এগুলো। তারপর দেখো মোসলের সূত্রটি লেখো, একটি খাদ ধাতুর নাম লেখো, এটা পর্যায় সারণী থেকে দিয়েছে। তারপরে প্রশ্নটা দেখে নাও, একটা ধাতব তারের মধ্যে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে 2টি পার্থক্য লেখো। একটি তড়িৎ অবিশ্লেষ্য পথে নাম লেখো, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। তারপর ইউরিয়া শিল্প উৎপাদন খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তারপর দেখো 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট 2টি বাতি রোধের অনুপাত নির্ণয় করে, এটা অঙ্ক করে করতে হবে। তারপর দেখো তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো, একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বইতে এই উত্তরগুলো পেয়ে যাবে। জৈব অজৈব যৌগের 3টি ধর্মের তুলনা করো। নেক্সট দিয়েছে দেখো মিথেনের হাইড্রোজেনের পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে, সেটা বিক্রিয়াটা দিয়ে লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভালো করে যাবে। পুরো প্রশ্নটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলোর অ্যান্সার ভালো করে যাও, আশা করি পরীক্ষা তোমরা কমন পাবে, খুব ভালো করে প্রিপারেশন নাও। আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, এই চ্যানেলের সাথে থাকো।